তো আসলে এইভাবে তো আর গোপন থাকা সম্ভব না। কিছুদিনের মধ্যে আমি কোর্ট সারেন্ডার করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ যেন আমি নির্দোষ প্রমাণিত হয়ে। গাড়িটা যখন পানিতে পড়ছে, পড়ার পরে দিয়ে ওনারা প্রথমে গাড়িটা যখন খালে পড়ছে, পড়ার পরে দিয়ে ওনারা প্রথমে বাম সাইডে যে দরজাটা ছিল ওইটা খুলে ওনারা পুরো যে তিনজন ছিল, হ্যাঁ, ওই তিনজনে আগে বাইরে গেছে। তো ওনারা লাপটালাপটি করার পরে দরজাটা খোলার পরে অর্ধেক খুলছিল, খোলার পরে আওয়াজ আটকে গেছে। আটকে যাওয়ার পরে যাই এখন আর লক খুলতেছে না। সামনে দিয়ে তো গ্লাস নামানো ছিল। ওনার শ্বশুর আর বাহার ভাই শ্বশুর এবং বাহার ভাই বাবা বাইরে গেছিল। বাইরে হয়ে যাওয়ার পরে দিয়ে ওনারা গাড়ির পিছনে বাম্পার আছে, বাম্পার ধরে টানাটানি করতেছে। আমার স্টারিং বসে রাখছে, তুমি ভিতরে থাকো, আমরা গাড়ির পিছন থেকে টানতেছি। তো ওনারা টানাটানি করতেছে, আর ভিতর থেকে তো আমি পরে দিয়ে ওনার বাইরে থেকে টানতেছি, লক খুলতেছে না। আমি হরে ভিতরে থেকে টানতেছি, গাড়ি লক খুলে না। কি ব্যাপার, হঠাৎ করে গাড়ি মানে বাম সাইডে দরজা ছিল ওটা লক গেছে। এখন আর চিলেছিলি, তারপর দিয়ে লক খুলে না গাড়ি। তারপর দিয়ে আস্তে আস্তে পশ্চিম দিকে যাইতেছে। পানি অনেক গভীর ছিল, যেখানে ঢুকছে গাড়িটা ওইখানে পানি ছিল প্রায় 30 হাতের উপরে। তো কি করবো, ওইখানে যখন গাড়িটা ডুবে যায় আস্তে আস্তে, মানে দুই সাইডে গ্লাস, যে গ্লাস দুইটা আছে ডাইনে বামে, হ্যাঁ, ড্রাইভিং সিটের সাথে একটা আছে, বামে একটা আছে। ওই ইঞ্জিন সাইড তো আগে ঢুকে পানির দিকে। তো আস্তে আস্তে গাড়িটা নিচের দিকে সরিতেছে, পানি ঢুকার সাথে সাথে কি করবো ভাই, আমার নিজের তো জীবন আছে, প্রাণ আছে। আমি নিজের জীবন বাঁচার রক্ষাতে আমি নিজে বাইরে এসেছি। বাইরে হওয়ার পরে অনেক চেষ্টা করছি ভাই, আমার চেষ্টার কোনো কমতে ছিল না। আমি ওইখানে ডুবাইতে মানে পানি কয়েক ডুব দিছি আমি, আলাদা এক ডুব দিছি আমি, মনে হয় 15 ফুটের মতো গেছে। আমার দম নিষেধ খেয়েছে ভাই, ওনারা অনেক চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, কেউ নেই ভাই। সকাল 5টা 30 মিনিট হবে ওই সময়। পরে কি কোনো কিছু করার উপরে আইসি, উপরে আসার পরে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছি। আমার ঠান্ডা লাগেছে, আমি ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে গেছি। উনি যেভাবে ধাক্কাটা দিছিল, আমার ধাক্কা দেওয়ার পরে দিয়ে আমার স্টিয়ারিং হাতে ছিল। উনি এমন ভাবে ধাক্কা দিছে, মানে চলতি গাড়ি যাচ্ছে, আপনারা বলেন চলতি অবস্থায় কোনো ড্রাইভারকে ধাক্কা দেবে, এটা কোনো যুক্তি আসে আপনারা বলেন? যাই হোক, আমার গাড়িটা কন্ট্রোল ছিল। উনি যখন বলে গাড়িটা নিয়ে যায় ব্রেক করে, তখন আমি দেখতেছি গাড়িটা দিকে দেখতেছি। পরে আমি দেখি সামনে ফিলেছিলাম, আমি আর বামে নিছি, গাড়িটা ছেড়ে কাটা ছিল। আমার মোটামুটি কন্ট্রোলে আছে, আমি গাড়িটা বামে নিছি, আমার স্টিয়ারিং বামে কাটা ছিল। উনি এমন ভাবে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার সাথে সাথে আপনারা তো সকল কিছু শুনছেন, বা যাই বলছি ওগুলো শুনছেন, ওনাদের কথাও শুনছেন, আমার কথাও শুনছেন। তো আসলে এইভাবে তো আর গোপন থাকা সম্ভব না। কিছুদিনের মধ্যে আমি কোর্ট সারেন্ডার করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ যেন আমি নির্দোষ প্রমাণিত হয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আর আপনারা সাপোর্ট করবেন আমাকে, যাই হোক যতটুকু করার দরকার করবেন। আপনারা আমার পাশে থাকবেন, যেন এইভাবে আর কোনো ড্রাইভার যেন ঘাতক না হয়, এইভাবে কোনো ড্রাইভার যেন নেশাখোর না হয়, মিথ্যা অপবাদ যেন না পড়ে।